ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত সুধী, আজকের এই লাইভ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের সামনে এসেছে। এটা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোকপাত করব ইনশাআল্লাহ। যে যুলকারনাইনকে, এর পরিচয় কি? যুলকারনাইন কোরআনে বর্ণিত সূরা কাহফের মধ্যে ইয়াহুদিরা আল্লাহ রাসূলকে 3টি প্রশ্ন করেছিলেন। আল্লাহ রাসূলকে লাজবাব করার জন্য ইয়াহুদিদের পক্ষ থেকে 3টি প্রশ্ন করা হয়েছিল। একটি হলো রূহ কি, আর ওই 7 যুবকের কি অবস্থা, তাদের পরিচয় কি, আসহাবে কাহফ যাদেরকে বলা হয়, গুহাবাসী, এবং ওই ব্যক্তিকে যিনি পূর্ব পশ্চিম সফর করেছিলেন। তো যাই হোক, এই 3য় প্রশ্নের উত্তর সূরা কাহফের শেষ দিকে বাদশাহ যুলকারনাইন এর কথা বলা হয়েছে। ইয়াসআলুনাকা আন যিল কারনাইন, যে আপনাকে যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করা হবে। এবং কেউ কেউ তাকে সিকান্দার বাদশাহ বলেছেন। এই পৃথিবীতে 4 জন রাজত্ব করেছেন, 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলিম 2 জন বাদশাহ হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন এই বাদশাহ যুলকারনাইন। আর কাফের 2 জন হলেন বখতে নাসর এবং নমরুদ। তো যাই হোক, এই বাদশাহ যুলকারনাইন কোরআনে বর্ণিত আসহাবে কাহফের সেই যুলকারনাইন, যিনি পূর্ব পশ্চিম সফর করেছিলেন এবং যাকে সিকান্দারও বলা হয়। এবং ইয়াজুজ মাজুজ, তিনি যখন একেবারে পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছলেন, সেখানে একটি জাতিকে দেখলেন এবং সেই এলাকার মানুষ ওনার কাছে বিচার নিয়ে আসলো যে, হে বাদশাহ, এই বিপর্যয় সৃষ্টিকারী জাতি ইয়াজুজ মাজুজ, তারা আমাদের সমাজের মধ্যে ফিতনা ছড়ায়, আমাদের উপর জুলুম অত্যাচার করে। আপনি তাদের মধ্যে এবং আমাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেন। তো হযরত যুলকারনাইন, বাদশাহ যুলকারনাইন, কেউ কেউ কিন্তু তাকে নবীও বলেছেন, কিন্তু বিশুদ্ধ মত হলো তিনি একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। তো তিনি মানুষের এই শোক দুঃখের কথা শুনে বললেন যে, আতুনি জুবারুল হাদিদ, প্রচুর পরিমাণে লোহা এক জায়গায় জমা করো, এই 2 পাহাড়ের মাঝে লোহা রেখে তোমরা এটাকে সমান করে দাও। তো সবাই যখন নিয়ে আসলো লোহা নিয়ে, পাহাড়ের মাঝখানের জায়গাটা পরিপূর্ণ করে দিল। হযরতে যুলকারনাইন, বাদশাহ যুলকারনাইন সেখানে আগুন জ্বালিয়ে লোহার গলিয়ে সেখানে একটি বিশাল প্রাচীর নির্মাণ করে দিলেন। এরপরে চিরতরে ইয়াজুজ মাজুজের আর ওই স্থান থেকে বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল। আর কোনোদিন তারা এই জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করতে পারেনি। তবে হাদিসের মধ্যে, এই তাফসীরের কিতাবগুলোতে বর্ণিত আছে, কিয়ামতের পূর্ব মুহূর্তে ইয়াজুজ মাজুজ তারা বের হয়ে আসবে সেই প্রাচীর ভেঙে। এই হলে বাদশাহ যুলকারনাইনের সংক্ষিপ্ত পরিচয়। তিনি নবী নন, তিনি একজন মহান বাদশাহ, ন্যায়পরায়ণ ইনসাফগার একজন বাদশাহ ছিলেন। সারা পৃথিবীতে তিনি সফর করেছেন পূর্ব পশ্চিম, এক প্রান্ত থেকে অপর প্রান্ত।